চুপ করো রাম, আমার স্বামী নিরপরাধ। চন্ডাল হয়েছে জ্ঞান অর্জন করেছে। জ্ঞানে সকলের অধিকার আছে। না, কেবলমাত্র ব্রাহ্মণদেরই সে অধিকার আছে। ওই চন্ডালকে বধ করো, শাস্ত্র ধর্ম রক্ষা করো রাম। জন্ম পরিচয় কি এতই বড়? সত্যি মানুষের জ্ঞান চর্চার অধিকার নেই? লোকাচার অতিক্রম দণ্ডনীয় অপরাধ। বধ করো রাম। লোকধর্ম রক্ষা করো রাম, বধ করো। আমি প্রস্তুত আর্য। সপক্ষে তোমার কিছুই বলার নেই? বিধির চেয়ে বিধান যেখানে বড়, সেখানে বললেও কোনো মূল্য থাকে না। তুমি আমাকে বধ করো। নিরপরাধীকে দণ্ড দেব ব্রাহ্মণের আদেশ। না না, এ আমি পারবো না। আমাকে উদ্ধার করো রাম। উদ্ধার? ঋষির শাপে আমি চণ্ডাল হয়ে জন্মেছি। তোমার হাতে মৃত্যুবরণ না করলে আমার অভিশাপ ঘুচবে না। আমাকে আশীর্বাদ করো দেব, আমাকে আশীর্বাদ করো। বিচলিত হও না ভদ্রা, এ তো আমার শাপ মোচন। তুমি তো জানো আমার ভবিতব্য। আমাকে হত্যা করো রাম, আমাকে পুনর্জন্ম দাও। শাস্ত্রের বিধান লঙ্ঘন করো না রাম, বধ করো, নইলে ব্রাহ্মণ সমাজ ক্ষুব্ধ হবে। প্রভু, তুমি কি করলে? এ বিধিলিপি জননী, আমি উপলক্ষ মাত্র। আমার বুকে অগ্নিজ্বালা সৃষ্টি করে ভেবেছে তুমি সুখী হবে? না, আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি। একদিন এই জ্বালা তোমার বুকেও 100 গুণে জ্বলবে। সেদিনের প্রতীক্ষা তুমি করো রাম। জীবের মুক্তির জন্য এই অগ্নিজ্বালা আমার কাছে চন্দন হয়ে থাকবে। তুমি আমায় আশীর্বাদ করো জননী। আমি ভুলিনি মন্ত্রটা। বলো আমাকে কি করতে হবে, বলো। প্রচার। সীতা অসতী? যা রটে তার কিছু বটে। তোমরাই ভেবে দেখো, প্রয়োজন হলে রামচন্দ্রকে গিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ভদ্রা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ভদ্রা। তাহলে তোমরা এর বিচার করো। হ্যাঁ, তাই হবে, তাই করবো আমরা এই দুর্নীতির বিচার চাই। দূর হয়ে যা ঘর থেকে, বেরো বলছি, বেরোতেই হবে তোকে। কি হয়েছে? ব্যভিচার গো ব্যভিচার। 2 দিন গৃহে ছিলাম না, আর সেই অবসরে বলে ব্যভিচারিনি? হ্যাঁ রে, হ্যাঁ। তাহলে বলো কি, ঘরের বউ? কালের দোষ দাও কেন কুরঙ্গম? দেখতে পাও না বড় বড় ঘরে স্ত্রীকে অসুতি যেন পরম আনন্দে গ্রহণ করা হচ্ছে। কত প্রেম, কত ভালোবাসা। বড় ঘর রাজপ্রাসাদ গো, রাজপ্রাসাদ। রাজা যা করবেন প্রজারা সেই রকম করতে বাধ্য। তা বাপু গণদাস, তুমি এক কাজ করো, বলো একে ক্ষমাই করো। কথায় বলে মহাজনের পদাঙ্ক অনুসরণ। ঠিক ঠিক, না হয় রাজাপতি মানলে। মানতে হয় তোমরা মানো। সব বড় বড় ঘরের ঘটনা বড় ঘরেই মানায়। আমাদের এখানে ওসব চলবে না। বেরো বেরো, ভস্তা নারী কোথাকার, ব্যভিচারিণী কোথাকার, বেরো। ঋষিশৃঙ্গের আশ্রম থেকে তাড়াতাড়ি ফিরো। তুমি যাবে না? না। ও, রাগ হলো? আমি জানি উর্মিলা, আমি জানি 14 বছর তুমি আমার পাশে পাওনি। আমার বিরহে না জানি কত বিনিদ্র রাজনী তোমার কেটেছে। রাত্রি জাগরণ যে কত মধুর এই 14 বছরে আমি তা জেনেছি। শুধু চেয়ে থেকেছি, পলকের জন্যও চোখের পাতা ফেলিনি। কেন? ঘুমোলে পাছে তোমাকে দেখতে না পাই,
পাছে তুমি হারিয়ে যাও আমার চোখের তারা থেকে। উর্মিলা, তুমি যাবে না কেন? সবে অভিষেক হলো, এখনো প্রজাদের সঙ্গে ভালো করে পরিচয়ই হয়নি। জানো তো, দাদা প্রতিজ্ঞা করেছেন রামরাজ্যের প্রতিষ্ঠা করবেন। আমাকে এখন তার পাশে থাকতেই হবে। তাহলে আমিও তোমার পাশে থাকবো। ঠিক। মায়েরা কি ভাববেন? মায়েদের কথা বলছো কেন? বলো না, তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে চাও। দূরে? তুমি ঠিকই বলেছ উর্মিলা। লোকচক্ষে আমি হয়তো তোমায় দূরেই রেখে দিয়েছি। সভাকবির বন্দনা গানে হয়তো তুমি উপেক্ষিতাই থেকে যাবে। এ কথা বলছো কেন? সব কথা তো সবার জানার নয়, আর আমাদের কথা অন্য জানবেই বা কেন? আমি যদি উপেক্ষিতাই হতাম, তাহলে আজও আমি বেঁচে আছি কি করে? উর্মিলা, তুমি আমাকে এত ভালোবাসো। তোমার ভালোবাসা দিয়েই তো আমি তোমায় পুজো করি। তোমার ওই দু চোখে যে আমারই ছায়া। উর্মিলা, তুমি পূর্ণগর্ভা বলে তোমাকে ঋষ্যশৃঙ্গের আশ্রমে নিয়ে যেতে পারলাম না মা। রাম লক্ষ্মণ রইল, আমরা যত শীঘ্র সম্ভব ফিরে আসবো। মন প্রফুল্ল দেখো, যখন যা সাজ যায় পূর্ণ করতে কার্পণ্য করো না মা। আচ্ছা মা। থাক মা থাক। উর্মিলা, মান্ডবী, তোমরা এই রথে বসো, আমরা ভরতের রথে যাচ্ছি। শুনলে তো, যখন যা সাজ যায় পূর্ণ করতে কার্পণ্য করো না কিন্তু। আমরা যত দেরি করে ফিরতে পারি সেই চেষ্টাই করবো কিন্তু। দেবর লক্ষণকে খবর দাও। দেখছো না, একজন রথে উঠতে পারছে না। মনে পড়ে সীতা, পঞ্চবটিতে এই বাহু উপাদান করে কত রজনী তুমি কাটিয়েছো। ও, আর আমি বুঝি বিনেদ্র রজনী কাটাইনি? তুমি ক্লান্ত হলে তোমার মাথার কাছে বসে থাকিনি? ছিলে, তুমিও ছিলে। না, আমি তুমি নয়। তবে আমরা দুজনেই কষ্টও করেছি দুজনে, আনন্দও করেছি দুজনে, কি তাই না? সীতা, আমি আসছি। তাড়াতাড়ি ফিরো কিন্তু। বড্ড ঘুম পাচ্ছে, আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। কি সংবাদ ভদ্র, এত রাত্রে? মহারাজ, আপনি আমাকে বধ করুন। আমার জিউ বা টেনে ছিঁড়ে ফেলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করুন মহারাজ। এত উত্তেজিত হচ্ছে কেন? কি সংবাদ এনেছো? কুৎসা, নিদারুণ কুৎসা। কুৎসা? এর জন্য এত বিচলিত? কুৎসা সুখ্যাতি দুই মানুষের প্রাপ্য। সুখ্যাতি হলে কুৎসা তার সাথী হয়। তুমি নির্ভয় বলো। পারবো না মহারাজ, ও কথা আমি উচ্চারণ করতে পারবো না। হায় ভগবান, কেন আমি এই গুপ্ত সংবাদ বাহকের বৃত্তি গ্রহণ করলাম? কেন আমার এই কথা শুনবার আগে মৃত্যু হলো না? কি শুনেছ? নীরব থেকো না, বলো। কি কুৎসা? কার কুৎসা? ভদ্র, তুমি রাজ আজ্ঞা লঙ্ঘন করছো। প্রজারা দেবী জানকীর নামে কুৎসা রটনা করছে। কার নামে? দেবী জানকী?